আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই ও বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ একটি রোগ নিয়ে আলোচনা করতে চাই, যেটি একটি রোগের সাথে আরেকটি রোগ আপনারা মিলিয়ে ফেলেন বা অর্থাৎ এটি কোন রোগ, এটি কি রোগ এটাই অনেকে বুঝে না। অনেকে অশ্ব মনে করে, অনেকে পাইলস মনে করে, অনেকে গ্যাস মনে করে, অনেকে বকনধর মনে করে, অনেকে ফিস্টুলা মনে করে। তাই দয়া করে আপনারা আজ আমার ভিডিওটি মন দিয়ে শুনবেন। আজ আমি ফিস্টুলা অর্থাৎ ফিস্টুলা নিয়ে আলোচনা করতে চাই। দেখবেন আমাদের পায়খানার রাস্তার নারী এবং পুরুষ উভয়ের এই রোগটি হয়ে থাকে। পায়খানার রাস্তার 2 আঙ্গুল বা 3 আঙ্গুল একটু দূরে, অর্থাৎ পায়খানার রাস্তা থেকে একটু দূরে এই রোগটি সাধারণত হয়ে থাকে। এটাকে আমরা ফিস্টুলা বলি। ফিস্টুলাটা মূলত কিভাবে বুঝতে পারবেন? ফিস্টুলাটা মূলত একটি ফোড়া জাতীয়, অর্থাৎ এটি মাঝে মাঝে পাকে, আবার গলে যায়, আবার কদিন পরে পাকে আবার গলে যায়। এটা মানে মূলত পাকে এবং কাঁচা হয়, পাকা এবং কাঁচা, মানে দুটো অবস্থায় থাকে। মূলত এটা আমরা ফোড়া ভাই বলি, যে দেখবেন যে ফোড়ার মধ্যে যে আজকে একবার কাঁচা টকটকে লাল হয়ে গেছে, 2-3 দিন পর দেখবেন যে পাইকে গেছে, পাইকে মানে মুখটা সাদা হয়ে গেছে। দেখবেন ওটা চাপ দিলে পুজ বের হয়, অর্থাৎ রক্তও আসে অনেক সময়। এটা নিয়ে খুব তীব্র ব্যথা, অনেক জ্বালা যন্ত্রণা, কি করব, কোথায় যাব। তাই দেখা যাচ্ছে অনেকে আপনারা চিকিৎসা নিতে যাচ্ছেন। এখন তো আসলে মানুষ সবসময় চেষ্টা করে অল্প টাকায় কি ভালো চিকিৎসা পাওয়া যায়। তাই তারা যে কোনো কবিরাজ দেখাচ্ছে, অর্থাৎ যারা ভালো কোন মেডিকেলে পড়ালেখা করেনি তাদেরকে দেখা যায়, বল স্যার আমার এই দেখা প্রচুর ব্যথা। তারা না দেখে, না শুনে, না বুঝি তারা দেখা যাচ্ছে পাইলসের ওষুধ দিয়ে দিচ্ছে, রোগ একটা, চিকিৎসা দিচ্ছে আর একটা। তাই যাদের ফিস্টুলা হয় স্যার, একটু কথাটা খেয়াল করবেন, যে অর্থাৎ পায়খানা রাস্তার 2 থেকে 3 আঙ্গুল দূরত্বে, অর্থাৎ পায়খানা রাস্তা থেকে 2 থেকে 3 আঙ্গুল দূরত্বে ফোড়া জাতীয় এই রোগটা মূলত ফোড়া জাতীয়। কদিন আপনার কাছে থাকবে, আবার কদিন পর পাকবে, আবার পাকার পরে অনেক ব্যথা হবে, আবার পুজ বের হবে, ব্লাড বের হবে, তারপর আবার কাঁচা হয়ে যাবে, মনে হয় যে আপনি ভালো হয়ে গেছে, না, আবার কদিন পর আবার পাকবে। মূলত এই রোগটাকে আমরা ফিস্টুলা বলে থাকি। তাই ফিস্টুলাটা মূলত মেইন হলো চিকিৎসা দেওয়ার আগে মেইন হলো রোগটা কি রোগ ওইটা চিহ্নিত করা। ওইটা যদি চিহ্নিত করা যায় যে রোগটা ফিস্টুলা নাকি পাইলস, যদি ফিস্টুলা হয় তাই ফিস্টুলার চিকিৎসা দিতে হবে। যদি ফিস্টুলার চিকিৎসা ভালোভাবে দেওয়া যায়, আল্লাহর রহমতে ভালো হয়ে যায়। আর ফিস্টুলার চিকিৎসা তো আসলে আমাদের ইউনানি এবং আয়ুর্বেদিক বা হার্বাল অনেক প্রোডাক্টই আছে। তাই আপনারা আমাদের কাছে আসতে পারেন। আমাদের ফিস্টুলার চিকিৎসাটা খুব মানসম্পন্ন। আর এই রোগটা সবসময় খেয়াল রাখবেন, এই রোগটা বুঝে দিতে হবে, অর্থাৎ রোগটা কি ফিস্টুলা না বকনধর না পাইলস না অশ্ব না গ্যাস। অনেকে না বুঝে চিকিৎসা দিচ্ছে, এই জায়গায় গোলমাল পাকিয়ে ফেলছে, তারপর দেখা যাচ্ছে এর থেকে বড় কোনো রোগ হয়ে যায়। তাই আমি আপনাদেরকে বলি, যারা ফিস্টুলার সমস্যা ভুগতেছেন একটু দয়া করে শুনুন, যে অর্থাৎ পায়খানার রাস্তার 2 থেকে 3 আঙ্গুল পরে, অর্থাৎ পায়খানার রাস্তা থেকে একটু দূরত্বে ফিস্টুলাটা হয় থাকে। এটা মূলত ফোড়া জাতীয় হয়, ফোড়ার মতো হয়, কদিন পাকে আবার কদিন কাছে থাকে, কদিন পাকে আবার কদিন কাছে থাকে। এই অবস্থায় যারা এই সমস্যাটা ফেস করতেছেন তারা ধরে নেবেন এটা ফিস্টুলা। আপনার একজন ডাক্তারকে বা একজন হাকিমকে দেখান। এটা লজ্জার কিছু নেই, রোগ নিয়ে কোনো লজ্জা নেই ভাই। আমি যদি না ভালো বুঝি বলতে পারি, এরকমই এই রোগটা মূলত। তাই আপনারা দয়া করে এই সমস্যা যারা ভুগতেছেন, দয়া করে আমাদের চেম্বারে আসতে পারেন। আমার চেম্বারটি শনি একটা আবেদিন ভবন 2য় তলায়। আর সবসময় দয়া করে একটা কথা বলে থাকি, আমার চেম্বার আসার আগে আমাকে ফোন দিয়ে আসবেন, কারণ আমি অনেক সময় ব্যস্ত থাকি, অনেক জায়গায় ওষুধপত্র দেওয়া লাগে, দৌড়াদৌড়ি করা লাগে। তাই আপনারা যখনই আমার চেম্বার আসবেন, দয়া করে আমাকে ফোন দিয়ে আসবেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।